হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব মাছের ভর্তার একটি রেসিপি। এই গরমে মাছের ভর্তা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে। মাছের ভর্তা খুব সহজে তৈরিও হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ। আর বানানো যে কেউই বানাতে পারবে এই ধরনের ভর্তা। তাই চলো বন্ধুরা, আমরা ঝটপট বানিয়ে ফেলি মাছের লেজের ভর্তা। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি একটা সিলভার কাপ মাছের লেজা নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তাতে 8-10টা শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো তুলে নিয়েছি। ওই তেলেই আমি মাছের লেজাটাকে দিয়ে দিলাম। মাছের লেজাটাকে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট বাদেই মাছের লেজাটাকে আমরা উল্টে দিলাম। এবার এই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তার সাথে 15-20 কোয়া রসুনের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। দেখো, আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে ধুয়ে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যেই এক সাইড করে আমি টমেটোটাকে ভাজতে দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এবং মাছের লেজা সবই তুলে নিলাম। দেখো বন্ধুরা, মাছের সাথে যে সবজিগুলো আমি ভাজতে দিয়েছিলাম বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। বেশ সুন্দর নরম হলেই আমি সবজিগুলোকে তুলে নিয়েছি। আমি ভেজে একটা ছোট প্লেটে তুলেছিলাম বলে বড় একটা ডিশের মধ্যে ভাজাগুলো আবার তুলে নিচ্ছি। শুধুমাত্র মাছের লেজের দিয়েই যে ভর্তা হয় তা নয়, তোমরা রুই মাছ বা কাতলা মাছের পেটি দিয়েও মাছের ভর্তা বানাতে পারো। যারা একদম নতুন রাঁধুনি তারা এই মাছের ভর্তাটা বানাতে পারো। খেতেও যেমন সুন্দর হবে আর সহজেও তৈরিও হয়ে যাবে। দেখো বন্ধুরা, হাতে পরিমাণ মতো আমি নুন নিয়ে নিয়েছি। নুন নিয়ে শুকনো লঙ্কার উপর ছিটিয়ে দিয়েছি। তারপরে এবার বেশ ভালো করে শুকনো লঙ্কাটাকে আমি টিপে টিপে মাখিয়ে নেব। এরপরে অন্যান্য যেগুলো ভেজে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সবই এক এক করে বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ভাজতে গিয়ে টমেটোটা বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে। খোসাটাকে তোমরা ফেলে দেবে। এইভাবে টমেটোটাকে তোমরা মাখিয়ে নেবে। এইবার আস্তে আস্তে মাছের লেজাটাকে আমরা বেছে নেব। কাঁটাগুলো খুব সাবধানে বাছতে হয়, এই জন্য আমি একটা বড় জায়গা নিয়ে নিলাম। ছোট পাত্রেতে বাছতে গেলে অনেক সময় কাঁটা থেকে যায়। খুব সাবধানে মাছের কাঁটাগুলো আস্তে আস্তে তোমরা বার করে ফেলে দেবে। এরকম একটা বড় কাঁটা বেরিয়ে আসবে, সেটাকেও তোমরা বাদ দিয়ে দেবে। তারপরে দেখো, আমরা সমস্ত কাঁটা মাছ থেকে বার করে ফেলেছি। ওপর থেকে আমি কুচনো পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিলাম আর দিলাম খানিকটা কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে চটকে মাখিয়ে নেব। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো বা লেবুর পাতাও দিতে পারো। আমি অবশ্য সেরকম কিছু দিইনি, আমি এইরকমভাবেই মাছের ভর্তাটাকে বানিয়েছি। এই ভর্তা যে একবার খাবে বারে বারে খেতে চাইবে। তো বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।